निगाह इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही ज़ाहिर वही बातिन वही कुरआन वही फुरक़ान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। उस्तादुल असातिजा शेखुल हदीस हज़रत अल्लामा सिद्दीकी रहमतुल्लाहि ताला अलैहि इसाले सब उपलक्षे आयोजित आजकेर এই महती महफिलेर मोहतरम साहेब सदर मुअज्जज हाजिरीन किराम अल्लाह पाकेर दरबारे असंख्य गणित शुक्रिया। अल्लाह आमरारे एक महान अली एवं जुगश्रेष्ठ आलिमर इसाले साहबर महफिल अंशग्रहण करार तौफिक दान करছেন। আমরা শুকরিয়াতান সবে পড়ি আলহামদুলিল্লাহ। আসরের নামাজের সময় অতি নিকটবর্তী আপনার খেদমত এই মুখতসর সময়ে আল্লাহ আমারে কিছু গুজারিশ করার তৌফিক দিতা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা সবে পড়ি আল্লাহুম্মা আমিন। ইসালে সওয়াব করা মইয়িত মারা গেলে তার লাগি মাগফিরাতের দোয়া করা এটা কোনো বিশেষ মানুষের বানাইল কিচ্ছু নাই। ইটা করবার লাগি আল্লাহ কোরআনে কারিমে আমরারে উৎসাহিত করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সম্পর্কে আমরারে দিক নির্দেশনা দিয়া গেছে। আল্লাহ কোরআনে কারিমে ফরমায়েন ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি মুর্দা হলে জিন্দা করমু। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আর এই যে ব্যক্তি মরবা তান মরবার আগর যত আমল আছে সব লেখাইয়া রাখমু, মরবার বাদে তান যত আমল করবা আওতাও আমি লেখাইয়া রাখমু। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইমামুম মুবিন আই কিতাবুম মুবিন, এই সব কিছুরে আল্লাহ এখন আমি সংরক্ষণ করমু সুস্পষ্ট একটা খাতার মাঝে, একটা কিতাবের মাঝে। তার মানা হইল আমরা দুনিয়াত থাকা অবস্থায় যত বালা কাম করমু আর মৌতর বাদে আমরা দুনিয়াত থাকতে সদকায়ে জারিয়াত হইয়া যাইতে পারলে ই সদকা যতদিন চলতে থাকব হো আমরা দুনিয়াত থাকতে যেটা নেক কাম হল করছি ওটা খামর লগে এটা যোগদান করব আর আমরা সওয়াব বাড়তে থাকবো। ও যেটা করছি আর যেটা গিয়া বাদে আমরা নামায় আমল যোগ হইব, আল্লাহ কইন আমি আমার বন্দার পক্ষে এগুলা আমি সংরক্ষণ করব। ফুকা সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমরা দুনিয়াত থাকতে খালি বালা কাম করব, ওখানে আল্লাহ সংরক্ষণ করবা, আমরার পক্ষে রাখবা, আর এর বাদে আমরা আর কিছু করতাম পারতাম না ইলা নাই। আল্লাহ নবী ফরমাইন তিন গুরু মানুষের আমলর সওয়াব তান পক্ষে সওয়াব তার নেক আমলের লগে গিয়া যুক্ত হইব। সুবহানাল্লাহ। তান আমলের লগে কি হইব?
যোগদান করব সদাকাতুন জারিয়াতুন সদকায়ে জারিয়া ইলমুন ইউনতাফাউ বিহা এমন ইলম যা ইলম তনে মানুষে ফায়দা পাইছেন আর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু এমন নেককার আওলাদ যে আওলাদে তার লাগি দোয়া করব ওকে আলহামদুলিল্লাহ আজকে যে মাহফিলে আমরা আইছি এই মাহফিলের মধ্যমণি হইলা গিয়া আমরা হযরত সিদ্দিকী সাহেব হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি এখানে বুখারী শরীফের খতম হয়েছে কোরআন শরীফের খতম হয়েছে আরো অন্যান্য খতম হল হয়েছে এই খতমও আল্লাহ যত সওয়াব দিব ইনো যত মানুষে খানা খাইতরা সিন্নি খাইতরা ই এর বিনিময়ে যত সওয়াব হইব আমরা এখানে বইয়া তিলাওয়াত করিয়ার আল্লাহ রসুলের জবান তনে আমরা আলোচনা করিয়ার ইটার যত সওয়াব হইব সমস্ত সওয়াব তাই দুনিয়াত থাকতে যত নেকি করিয়া গেছেন হতার নেকির লগে নিয়ে আল্লাহ যোগদান করাইব তাই যে আওলাদ এখন তৈয়া গেছেন নেককার আওলাদ এরা দোয়া কররা দোয়ার বিনিময়ে তাই উপকৃত হইবা তাই যে দুনিয়াত থাকতে ইলিম তৈয়া গেছেন পড়াইয়া তৈয়া গেছেন মানুষের আমলের কথা কইয়া গেছেন আর হৌ ওটা শুনিয়া মানুষে আমল করছেন আমল করিয়া তারা আমল করিয়া যেটা সওয়াব পাইতরা ওটা সওয়াবর সমপরিমাণ সওয়াব তার নামায় আমলও আল্লাহ দান করবা সুবহানাল্লাহ ও বইয়া বইয়া একজনে কইলা যে আমি সিদ্দিকী হুজুরের লগে গাড়ি তুটিছি আমারে তাই কইছেন গাড়ি তুটিয়া পড়িতাম 3 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম কইন আমি গাড়ি উঠলেও আমার মনে হয় তাই না আমার ওখান কইছেন আমি গাড়ি উঠলেও পড়ি আল্লাহর নাম হল নাম দরিয়া যে তাই 3 বার ডাক দেন এ রসিলা তাই কিত হইতরা আল্লাহর হুকুমে তার নিরাপত্তা পাইতরা শান্তি পাইবা আর ও যে আল্লাহর ওলিয়ে হিকাইয়া তুইয়া গেছেন আর এন পড়িছেন পড়ার কারণে যত সওয়াব পাইবা যতদিন পড়িবা যতবার পড়িবা যত সওয়াব পাইবা সারা সওয়াবর সমপরিমাণ সওয়াব আল্লাহ পাকে তার নামায় আমলের মধ্যে তাই জমিনও নাই তাই আমল কররা না কিন্তু তার লাগি সরকার জারিয়া হিসাবে উঠা চলতে থাকবো দেখো আলহামদুলিল্লাহ কথা বুঝাইতাম পারছি না সাহেব এর লাগি আল্লাহর এই সমস্ত বন্ধা হল জান ইসালে সব আমরা আইছি বা এই ধরনের মানুষ সকল যারা দুনিয়াত ইলমে হাদিস ইলমে কেরাত ইলমে কোরআন এরপরে ওই যে বয়ান হল আরও যত ফড়াইয়া চাকরি দখল তৈয়া গেছেন এরা কোনো দিক এবং বিভাগ বাকি রাখিয়া গেছেন না সদকায়ে জারিয়ার যেমন আওলাদ বানাইছেন তেমন সাগরিদ বানাইছেন তেমন মসজিদ বানাইছেন মাদ্রাসা বানাইছেন আমরা সাক্ষী দিতে পারবা যে সিদ্দিকী সাহেব যে মাদ্রাসার ওয়াজও যাইতা যে জলসার যাইতা এখানেও মাদ্রাসা লাগি মানুষে বাড় চাইতা আমি কইলে দিতে না অমুকে কইলে দিতে না সিদ্দিকী সাহেব আইবা তা না তো দিমতেন দোয়া করবা কথা ঠিক নিনে না অসংখ্য মসজিদ মাদ্রাসা হল যেতেন উজালা করছেন মানুষের লগে মাতিয়া সৎকা হল তুলিয়া মাদ্রাসা হল এস্টাবলিশ করছেন ইটা যেটা করিয়া গেছেন ইটা মাদ্রাসা এখন আছে ইটা পড়াওর হাদিস পড়ানিওর কোরআন শরীফ পড়ানিওর তালিমাত চলের তরবিয়াত চলের এই যতটা চলের ই তাইন ও খেদমত শরীফ থাকার কারণে সকলতার সওয়াবর অংশ তাইনও পাইতরা হোক আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছেন ইলিম হাসিল করেন কিন্তু ই ইলিম দিয়া খালি নিজে ফায়দা লুটেন আর ই যেমন সমস্ত মানুষ এরা নিজে ইলিম হাসিল করছেন ই ইলিম তনে মানুষের ফায়দা পৌঁছাইয়া গেছেন আর ও ইলিমটা হইল প্রকৃত ইলিম যে ইলিম তনে মানুষে ফায়দা পাইন পাতুন না এর লাগে আল্লাহর হাবিবে আমরা দোয়া শিখাইছেন যে তুমি তেন দোয়া করিও যে আল্লাহ আমি ই ইলিম তনে ফানা চাইয়ার যে ইলমে মানুষের ফায়দা দিত না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ আল্লাহ ইলা ইলিম তনে তোমার কাছে ফানা চাইয়ার যে ইলিম তনে মানুষে ফায়দা পায় না তার মানে আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা আল্লাহ আমারে ওলা ইলিম শিক্ষা দেও যেটা ইলিম তনে আমরা উপকৃত হইতাম পারি হোক আলহামদুলিল্লাহ ইলিম উপকারী ইলিম ছাড়া ই ইলিম থাকা আর না থাকায় সমান কথা বোঝা গেছে না এর লাগে আল্লাহ কোনো মানুষের তুলা দিছেন আল্লাহ দয়ামায়া করেন ও তুলারে পৌঁছানির সুযোগ আল্লাহ করিয়া দেন
আর বহুত মানুষ আছেন যারা বহুত ইলিম আছে কিন্তু পৌঁছানোর সুযোগ তার কাছে নাই। এখন হোকা কোন মানুষের ইলিমের কারণে মানুষের ফায়দা পৌঁছায় এবং এই মানুষের নাম জমিনও বাকি থাকে বলে যে সমস্ত মানুষে ইলিম শিক্ষা করেন আর ইলিম শিক্ষার পরে আল্লাহ দয়া করিয়া ই মানুষের যা জানেন মানুষের খাসাত পৌঁছানির, মানুষের খানো পৌঁছানির, মানুষের দিলও পৌঁছানির সুযোগ আল্লাহ করিয়া দেন। ও মানুষের ইলিম হইল উপকারী ইলিম। আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। হুকা আমিন। ইলিম তনে মানুষের ফায়দা পায়। এর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস কিতা বলে 3 গুরু মানুষ যারা নামায়ে আমল ও সওয়াব চলতেই থাকে, সদকায়ে জারিয়া দিন তৈয়া গেছেন আর ইলমে নাফে জান পাইয়া ইলিম পৌঁছাইয়া গেছেন আর জান আওলাদ তাই মেহনত করিয়া মানুষ বানাইয়া তৈয়া যাইতে পারছেন। এই সমস্ত মানুষ হলে 1-2 মানুষ তান খালি জিসমানি আওলাদ নাই, অসংখ্য রুহানি আওলাদ যারা মুরিদিন আসলা, যারা কাছে মানুষে বয়াত করছেন আর জাহিরে ইলিম একবারে বুখারী শরীফ তরে লইয়া দুনিয়ার বড় বড় কিতাব হল পড়াইয়া হাজার হাজার আলিম হল তৈয়া গেছেন। যে কারণে আমরা এই সমস্ত মানুষের অনুসরণ করতাম, অনুকরণ করতাম। তার কারণ এরার মাঝে যেমন ইলিম আসিল তেমন আমল আসিল। হুকা আলহামদুলিল্লাহ। যেমন ইলিম আসিল তেমন আমল আসিল। আর যে মানুষের ইলিমের লগে আমল আছে আল্লাহ পাকে এনে ইলিম দিয়ে ইলিমের সাগর দান করিলেন। হুকা আলহামদুলিল্লাহ। কিলা বলে মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। যে মানুষে যেটা জানেন আর আমল করেন তাই যদিও জানেন না, যখন তার প্রয়োজন হয় আল্লাহ তানে গাইবি ইলমে লেদুনি দান করেন। সুবহানাল্লাহ। ইলমে লেদুনি একটা আছে, পড়িয়া একজাত ইলিম আর একটা হইল না পড়িয়া ইলিম। কোরআন শরীফে ইলমে লেদুনির দলিল আছে। হযরতে খিজির আলাইহিস সালামের লগে যখন নবী মুসা আলাইহিস সালামের দেখা করেন, দেখা করার বাদে তাইন খারে দেখলা এই সম্পর্কে তান আর তার লগর যে তার মন্তব্য আল্লাহ কোরআন শরীফে করেন কোন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। এনতেন দুইজনে গিয়া ফাইলা এক আল্লাহর মায়ার বন্দারে। আল্লাহ এখন আমার মায়ার বন্দারে। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, জানে আমি আমার পক্ষ থেকে রহমত দান করছি। ওয়া আল্লামনাহু, আর তানে আমি শিক্ষা দিছি মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহর পক্ষ থেকে ইলিম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে তানে ইলিম শিক্ষা দিছি। এটা পড়াশোনার নাই, বরং এটা হাসিল হাদিস শরীফ থেকে বোঝা যায় যারা যেটা যেটা জানেন ওটার উপরে আমল করেন তাই না জানলেও তান আল্লাহ দয়া করি সময় মতো তানরে জানাই দিলেন। এবার কন্যা আলহামদুলিল্লাহ। এর লাগি একজন নেককার আলিম আর শুধু জানেন আমল নাই, ই আলিমের মাঝে বেশম আছে। যে আলিমে জানেন আর আমল করেন এন আল্লাহর পক্ষ থেকে গাইবি মদত পাইন। আল্লাহ তানের ইলমর দৈন্যতা দিয়া কোনো সময় মানুষের কাছে শর্মিন্দা করেন না। ফোকা সুবহানাল্লাহ। তাইলে আমরা এই আয়াতে কারিমার দ্বারা বুঝলাম যে আমরা মইত হলো লাগি যে ইসালে সব করি, এটা সরাসরি কোরআন শরীফের দলিল দ্বারা সাব্যস্ত আছে। হোক আলহামদুলিল্লাহ। এটা নয়া কোনো মাহফিল নাই, এটা এই আকারটা ভিন্ন হইতে পারে কিন্তু আপনার নেক আমল তো এটা নেক আমলের সব একজনে আরেকজনের দেওয়া যায়। মইতর খেদমত আপনার নেক আমলের সব আপনি পৌঁছাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কোনো মানুষ মারা গেলে
তার লাগে দোয়া করা যাইব না যাইতো না যাইব আটাও আমরা ইচ্ছা মতো আমরা রেখে উইকাইছে নিলে না কোরআন শরীফও আছে আল্লাহ নিজে ফাঁসন তোমরা লাগি দোয়া করিও আর তোমরা মসজিদ হলো লাগিও দোয়া করিও ওই সমস্ত মানুষ লাগে দোয়া করিও যারা ইমান লইয়া দুনিয়াতে বিদায় নিছে এর লাগি কোনো কাফিরের মগফিরত লাগে দোয়া করা যাইতো না হেদায়তর লাগে দোয়া করা যাইব আর যে কোনো মুমিন যে ইমান আনিয়া মারা গেছে মানুষ জানেন মুসলমান আসলা এনে লাগি মগফিরতর দোয়া করা যাইব কথাটা আবার কই কাফিরের মগফিরত লাগে দোয়া করা যাইতো না এন বাসিয়া থাকলে হেদায়তর দোয়া করা যাইব আর যদি ইমানদার হইন মুমিন হইন তাই যত বড় গুণাগার তার লাগে মগফিরতর দোয়া করা যাইব কোনো সন্দেহ নেই এটা আপনার আমার কথা না কোরআন শরীফ আছে আল্লাহ আমরা দোয়া শিখাই রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ আমরারে মাফ করে দাও রব্বানা ইগফির লানা আল্লাহ আমরারে মাফ করে দাও ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা এবং আমরা ওই সমস্ত ভাইগুলোরে মাফ করে দাও সাবাকুনা বিল ঈমান যারা ইমান লইয়া আমরার আগে জমিন ছাড়িয়া গেছেন গিয়া আপনি না বইলে কেউ মানতে না সব বেজার জি না আমার খান্দা থাকা আমার একটু শক্তি লাগবে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তো কোরআন শরীফের এই আয়াতে আমরা দিক নির্দেশনা দেয় যে আমরা আপনার মাগফিরত লাগি দোয়া করতাম এক আর খালি নিজ লাগি নিজে দোয়া করতাম না খালি হাজির লাগি দোয়া করতাম না হাজির যারা আছে আমরা তো গায়েব যারা তারা লাগি দোয়া করতাম রাসূলুল্লাহ ফরমাইন যখন গাইব লাগি দোয়া করা হয় অনুপস্থিত মুর্দা হোকা বা জিন্দা হোকা যেন আমার সামনে নাই তার লাগি যখন আমরা মাগফিরতের দোয়া করি বালাইয়ের দোয়া করি আমরা লগো এক ফেরেশতা আল্লাহর কাছে কইনো আল্লাহ তোমার যে বান্দায় যারা এখন তারা লাগি দোয়া করা আর তারার উপরক্ষ যারা আছেন যারা হাজির নাই তারা লাগি দোয়া করা গাইব লাগি দোয়া জেলা তুমি কবুল করবা এই সমস্ত হাজির হলোর কথার ওলা তুমি কবুল করো সুবহান সংক্ষিপ্ত কথা হইল গাইব লাগি গাইবে দোয়া করলে দোয়া কবুল আমরা চকুর আওড়ে যারা তারা লাগে আমরা গাইব আমরা লাগি তারা গাইব মাথুন না এখন যখন এরা লাগে আমরা দোয়া করবো গাইব লাগি দোয়া করার কারণে আপনারা আমার দোয়া কবুল করাইবার লাগি আল্লাহ এক গুরু ফিরিস্তা রাখবা আর ফিরিস্তা হলে কইবা আল্লাহ এন যেটা টান বাই ওগুলো লাগে দোয়া কররা ওটা টান ব্যাপারও কবুল করো হোক আলহামদুলিল্লাহ তাইলে নিজের লাগে দোয়া করাতে অন্য লাগে দোয়া করার মাঝে ফায়দা বেশি না কম বেশি অন্য লাগে যখন দোয়া করবো তখন আমার দোয়া কবুল হইবার গ্যারান্টি হয়ে গেল নিজে লাগে নিজে দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে কিন্তু অন্য মানুষের লাগি যখন আমার মুমিন মুমিনা মুসলমান মুমিন ভাই বোনি লাগি যখন আমি দোয়া করবো আমার লাগি যদি কোনো দোয়াও না করি তারার লাগি যেটা দোয়া করবো আল্লাহ ফয়লা তারার লাগি যেটা দোয়া করছি কথা আমার লাগি ফয়লা কবুল করবা এর বাদে তারা লাগিও কবুল করবা সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল আমরা নিজের দোয়া আল্লাহর কাছে গ্রহণ করাইতে হইলে ও দোয়াও অন্য লাগি যখন করবো তখন আমার দোয়াটা মকবুলিয়তর একটা গ্যারান্টি আমি লাভ করিলাম হোক আলহামদুলিল্লাহ তো মোট কথা আমি যে দুই কথা কইছিলাম যে আমরা মরি গেলে আমরা একে অন্যরে আমরা নিজে আমল করিয়া সব দিতাম পারমু আর দুই নম্বর হইল যারা মারা যাইবা তারা লাগি আমরা দোয়াও করতাম পারমু এই কথাগুলো এটা আমার মোটেও নিজস্ব নাই বরং এটা কোরআনে কারীমের মধ্যে আছে এর লাগে সূরা ইয়াসিন শরীফের এক আয়াত আমি পড়েছি যেটা আপনারা ইতিমধ্যে বুঝাইছি ইন্না নাহনু নুহয়িল মাউতা
ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين আরেক দোয়া পড়েছি ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان আচ্ছা এর বাদে কিতা ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم এগুলো মানুষ যারা দিল যারা ইমান লইয়া মারা গেছেন এরার উপরে সুন্দর রইতো নাই বালা রইতো নাই এরা এরারে মহব্বত করতো না এরা লাগে এরা দোয়া করতো না কিন্তু একটা চিরসত্য কথা আমরা মানিয়া নেওয়া লাগবো যে আমরার আগে যে সমস্ত মানুষ ইমান লইয়া বিদায় নিছেন এরা অবশ্যই আমরার তনে বালা মানুষ আসলা আবার কই আমার আগে যে মানুষ মারা গেছেন তাই আমার তনে বালা আসলা এটাও আমার কথা নাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইন والسابقون السابقون أولئك المقربون যারা অগ্রবর্তী তারাই অগ্রবর্তী আর এরা আল্লাহর খাসা আগে লই লইছেন সুবহানাল্লাহ এর লাগি আমরা কবর জিয়ারত করি আর কবর জিয়ারত গিয়া মাথামাতি করি খার লগে মইয়িত হলর লগে মাতন না মাতননি কিতা কইন সালাম দিলা السلام عليكم يا أهل القبور من المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات পদে أنتم لنا سلاف أنتم لنا سلاف আপনারা আমরা লাগিয়া সলফ মানে আগে জানেওয়ালা ونحن لكم تبع আমরা স্বীকার করি আর আমরা ইনো তাহমুইলা নাই আমরাও আপনার অনুসরণ করিয়া আমরাও আইমু আল্লাহু আকবার কিতা কইন আমরা খবর জিয়ারতে গিয়ে যেটা কই এটার অনুভূতি যদি আল্লাহ আমরা দান করে লইতা তাইলে আমরা বহুত এক খবর জিয়ারতে আমি বহুত ফায়দামন হইতাম ঠিক নিলে না মইতর সামনে দাঁড়াইয়া আমার রাসূলুল্লাহ শিখাইছেন আপনার রাসূলুল্লাহ শিখাইছেন আপনি কইতারে ভাই হল তুমি তো আমরা আগে গেছো গিয়া আমরাও থাকতাম না আমরাও তোমার তনের লগে আইয়ার হয়তো তুমি তেন আগে গেছো আমরা আই মুভিসে আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন তুমি যেন খবর জিয়ারত করিও খবর জিয়ারতে তোমার তোমার লাভ হইব তোমার তোমার মৌতর কথা ইয়াদ করে দিব আর দুনিয়ার যে মায়া মহব্বত আছে ওটা তেনে তোমার তান্ডে একটু আলাপ করব দুনিয়ার তোমার তান্ডে দুনিয়ার তেনে জাহিদ বানাই দিব সুবহানাল্লাহ জুহুদ ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত খবর জিয়ারতে তোমার তান্ডে মৌতর কথা ইয়াদ করাই দিব ওয়া তুযাহিদুদ দুনিয়া অথবা অতুজাহিদু আনিদ দুনিয়া দুনিয়ার জন্য তোমার তান্ডে একটু দুনিয়া বিমুখ করব দুনিয়া বিমুখতা কিতা জুহুদ কিতা আপনার সামনে খানা পানি আইছে বহুত আছে আপনি খাইতে পারবা সামান্য খাইয়া সব ত্যাগ করি রইলা ওটার নাম হইল জুহুদ আপনি যখন কবর জিয়ারত করবা কবর জিয়ারতে আপনারে দুনিয়ার মুহূর্তনে দুনিয়ার জঞ্জাল তনে আপনারে কিছু সময় লাগি হইল শিক্ষা দিব যে তুমি এর মাঝে ডুবিও না তোমার লাখান যারা আগে আসলা তারাও দুনিয়ায় রইছেন না সুতরাং ইনর বাজু খালি খেয়াল করিও না মৌতর মাঝে কিতা লাগবো তার দিকে তুমি একটু খেয়াল করো হাজিরিন কবর জিয়ারতে লাভবান করে না ক্ষতিগ্রস্ত করে এর লাগি আপনি আমরা আকীদা দুরুস্ত করা দরকার আমরা বহুত বালা খামখল করি এখন কিছু মানুষ খাসগুলারে খৈন দেইতা ঠিক নাই পারে না ওটা হতা বিভিন্নতা মাতন কবর জিয়ারত করতাম কবর জিয়ারত করছি ইটা ভুল করছি না বরং ইটা কিতা করছি শুদ্ধ করছি বিশেষ করিয়া আপনার জুম্মার দিনও কবর জিয়ারত আগে করাই দেন জুম্মার দিনে আগে গুরুত্ব দিয়া কবর জিয়ারত হইতো না জুম্মার নমাজ পড়িয়া আর তিলাওয়াত করিয়া অর্থাৎ দোয়া পড়িয়া এর বাদে এজন নেককার মানুষে হাত তুলতে আমরা লগইয়া আমিন আমিন কইতাম এই সমস্ত ইসলামী সংস্কৃতি এই সমস্ত চর্চা আমরার মাঝখানে প্রায় বিদায় নেওয়ার হতে এই বিদায়টা আমরা লাখান মানুষেও দিতরা কিন্তু আমরা যারা জানি যে এইগুলা সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে যে কারণে এই কাজগুলার ধারাবাহিকতা আল্লাহ আমরা অব্যাহত রাখার তৌফিক দিতাম আল্লাহর হাবিবর যে সুন্নত যখন মিটি যান এই সুন্নতরে যখন চালু রাখা যায়
তখন ফায়দা কিতা হয় বলে যেন চালু রাখার লাগি মাতবা আর বাকিয়ালায় আমল করবা, যেন মাতিয়া চালু করিয়া দিছেন, মানুষের উৎসাহী করিয়া দিছেন, মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করিয়া দিছেন, উদ্দীপনা সৃষ্টি করিয়া দিছেন, হেরা ই নেকির কাম করিয়া যত সব পাইবা, যে ওয়ামা তুলিয়া দিছেন তানেও আল্লাহ সমান সব। মিঠা সুন্নত আছে না নেই? আজকাল দরকা আমরা বিভিন্নভাবে আমরা দাঁত পরিষ্কার করি, কিন্তু রসুলের পাক সেসমে মেসওয়াক করছেন মাতুন না। আল্লাহর নবী ফরমান লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, যদি আমার উম্মত লাগি কষ্ট করে না হইতো তাহলে আমি কইলাম মনে আমার উম্মত হলরে তুমি তাই প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করিও, মানে মেসওয়াক করারে আমি ওয়াজিব করার করিয়া গেলাম মনে, কিন্তু এটা আমার উম্মত লাগি কষ্ট হইব। আর আল্লাহর হাবিবে মেসওয়াক করারে ও পর্যন্ত পছন্দ করতা, যে সময় হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মরদে মৌত তাই না দুনিয়াত বাস্তা না, জমিন তনে বিদায় নিবা গিয়া ওলা এক মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর খেদমতে হাজির হইছেন। যখন হাজির হইছেন তখন মেসওয়াক করিয়া করিয়া হাজির হইছেন। কিতা করি করি মেসওয়াক করি করি যাইতা। আপনি যদি কিছু বিশেষ খেয়ালি হইন আর কেউ করে আপনি করিনাতে আপনার চোখ কালি বারবার হবাই যাইব না, যাইতো না না আমার খালি কেন বুঝি না, আপনারা বুঝেন না, হকলে বুঝেন। আপনার পান খাওয়ার অভ্যাস আর সকাল তো পান তোরা খাইছেন না, আর কেউ পান খাইতরা আপনি অকলতা ফেলাইয়া খালি পানের বাটা ভাই কথা আছে না মিশা চাব বুঝাইবা লাগে ভাইয়ার ইলা যারা আছে এরা বুঝি লিবা অটোমেটিক। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হামেশা মেসওয়াক করছেন, উম্মতরে মেসওয়াক করা লাগি তাকিদ দিছেন। সকরাত চলে ওই সময় যখন দেখছেন হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক করা বারে বারে চাইন। বুদ্ধিমতী আমরা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না টের ভাঙ্গি আমার রাসূলুল্লাহ মেসওয়াক করবার চাইতরা, তখন আল্লাহর হাবিবের মেসওয়াক মুবারক তার নিজে সিবাইয়া নরম করিয়া দেন, আর আমার রাসূলুল্লাহ ও মুহূর্তে মেসওয়াক করেন। হাই রে হাই, মেসওয়াকর কত দাম! মেসওয়াক করা এক সুন্নত, এটা তো সুন্নত আমল করলা সব পাইলা, আর ই আমল করিয়া অন্য কোনো আমল করলে আরো খাম বনি যায়। সুবহানাল্লাহ। মেসওয়াক করিয়া আপনি এক রাকাত নামাজ পড়া 70 রাকাতর সব পাই মাতকা চাব। রাসূলুল্লাহর পছন্দিদা আমলের মাঝে অন্যতম একটা আমল হইল মেসওয়াক করা। রাসূলুল্লাহর আমলের মাঝে চয়েস করা আমলের মাঝে বেশ পছন্দ করা আমলের মাঝে একটা হইল খুশবু ব্যবহার করা। বুঝলেন না? কিতা ব্যবহার? খুশবু। আমরা কিতা কই? আতর। বুঝলেন না? আতর ব্যবহার করা। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি 3 জিনিস বড় পছন্দ করি। 1 নম্বরটা কইন আবু বকর আমি খুশবু পছন্দ করি, আমি আমার বিবি হলরে পছন্দ করি, আমি নামাজরে পছন্দ করি। সুবহানাল্লাহ কইতেন রাসূলুল্লাহ নামাজরে কত পছন্দ করতা, নামাজে কত তাকিদ দিতা। ঠিক ওফাতের সময় আল্লাহর হাবিবের 2 বিষয়ে তার উম্মত হলরে সতর্ক করিয়া যান। এর মধ্যে একটা হইল আসসালাত, নামাজ, নামাজ ওমা মালাকাত আইমানুকুম, আর তোমার দাস দাসী চাকর চাকরানির বিষয়ে তুমি জানি সতর্ক থাকিও। নামাজের ব্যাপারে সতর্ক থাকিও, চাকর চাকরানির ব্যাপারে সতর্ক থাকিও। মানে নামাজটা যত্ন সহকারে আদায় করিও, নামাজ ছাড়িও না। আর তোমরা চাকর চাকরানি যারা হইব এরার ব্যাপারেও সতর্ক থাকিও, এরার মনও কষ্ট দিও না, এরারে সাতাইও না, এরার দোয়া লইয়া যদি এখন সুবহানাল্লাহ তাও হল। তো আল্লাহর হাবিব জমিনও আওয়ার বাদেও পয়লা সজদা দিছেন, নামাজ দেখাইছেন, আর তাইবার সময় নামাজের তাকিদ দিছেন। আমরা যদি এক মুমিন হই তাইলে মুমিন হিসাবে আমার মুমিনের পরিচয় হইল কিতা করা? নামাজ। মাতকা মুমিনের পরিচয় কিতা? ও যে আসরের আজান হইব এর বাদে নামাজ পড়তাম না, আজান হয়ে গেছে। আল্লাহ আমরা তৌফিক দিতা, আমরা সঠিক পথের উপরে থাকার তৌফিক দিতা হোক, আমিন। যে পথে আল্লাহর মায়ার বন্দা চলছেন ওই পথে আল্লাহ আমরা চলার তৌফিক দিতা। মখতসরে দোয়া করি আমি পারি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলা আকিবাতিল মুত্তাকিন। সালাতু ওয়াসসালাম
আয় আল্লাহ আমরা মাফ করে দিও, আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দিও। আপনার হাবিবার কুল উম্মতে মুরহামারে মাফ করে দেও। আল্লাহ তোমার যে ওলিরে কেন্দ্র করে এখানে খতম হয়েছে, কোরআন শরীফর খতম, বুখারী শরীফর খতম, ইয়া আল্লাহ আরও যত খতম হল হয়েছে মাহফিল সহ সমস্ত সাবর হাদিয়া তোমার ওলির খেদমতে পৌঁছাই দেও। আমরা প্রিয় মুর্শিদ তিনে সিলসিলার তমাম বুজুর্গ হলের খেদমতে পৌঁছাই দেও। দুনিয়ার কোনায় কোনায় গুছায় গুছায় যত আউলিয়া কেরাম আরাম ফরমাইছেন তমাম দরজাতে বুলন করে দেও। আল্লাহ খাস করে তোমার ওলি হজরত সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাতে বুলন করে দেও। আল্লাহ আমরা যতদিন বাসে এখানে কামল করার তৌফিক দিও। আল্লাহ আমরা গুনার খাম তুমি বাসে থাকার তৌফিক দিও। আল্লাহ এই জায়গাখানটা তুমি হেদায়তের মরকজ বানাও। ইয়া আল্লাহ এই জায়গাখানের মধ্যে তুমি তোমার দিনের হাওয়ারে বুলন করিয়ে রাখো। ইয়া আল্লাহ এই জমিন দে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার মায়ার বন্দা হল যেন আরাম করেন, এই জায়গার তো বরকত হয়ে যায়। আল্লাহ তোমার ওলির ছিল এই জমিন দে বরকত মন্ডিত করিয়া দাও। আর আমরা এইখান থেকে বরকত হাসিল করার তৌফিক দাও। আল্লাহ তানালো আয়াল এখানে বহুত আছেন, খাস করে তান আব্বা সাহেব ওয়ালিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তান দরজাতে বুলন করে দাও। বহু বড় বুজুর্গ আসলে আল্লাহ তান দরজাতে বুলন করে দাও। আমরা সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহি তামাম বিরাদরান যারা আছেন ভাই এখন তান যারা জীবিত আছেন হায়াতের মধ্যে বরকত দাও। এরা দুনিয়া ছাড়িয়া গেছেন, আল্লাহ এরার দরজাতে বুলন করে দাও। আল্লাহ আমরা জিন্দা উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দাও। বিমারি হরি শিফা আদিলা কুল্লিয়া নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা বিশেষ মুসিবতের মাঝে আল্লাহ তোমার বন্দারে তুমি জলদি জলদি উদ্ধার করিয়া দাও। আল্লাহ তোমার হাবিবর খাতিরে জলদি জলদি উদ্ধার করিয়া দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।